অভিযোগ সরাসরি শুনতে এবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর কর্মসূচি। রবিবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ নিজেদের সমস্যা নিয়ে হাজির হন। প্রায় 50 জন ব্যক্তি মন্ত্রীর কাছে লিখিত এবং মৌখিকভাবে নিজেদের অভিযোগ জানান। অভিযোগের মধ্যে ছিল জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, প্রশাসনিক সমস্যা এবং ব্যক্তিগত অভিযোগও। সবচেয়ে উল্লেখযোগ্য, পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা তার উপর হওয়া অত্যাচারের অভিযোগ সরাসরি মন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। শুধু ওই অভিযোগই নয়, উপস্থিত প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডক্টর শঙ্কর ঘোষ। তিনি জানান, প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। মন্ত্রী বলেন, সরাসরি শঙ্কর কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া। তিনি আরও জানান, আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির আয়োজন করা হবে যাতে আরও বেশি মানুষ সরাসরি তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন। আপনার কি মনে হয়, এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচি কি সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের নিরপেক্ষ ও দ্রুত খবর পেতে ভিশন 18 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মা যখন এই ধরনের কথা বলেন তখন সেটা মা যন্ত্রণার থেকে বলেন। আমরা চাই ছোট ছোট যত সমস্যা থাকুক না কেন সেগুলোকে অ্যাড্রেস করা। ঠিক আছে, মেডিকেল কোনো প্রোটেকশন বা শরীরে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম কোনো কিছু ইসে নেই, কোনো ইন্স্যুরেন্স বা কিছু নেই আমাদের। কিছুদিন আগেও আমার হাতটা কেটে গেছিলো, মোটামুটি 3 বছর হয়ে গেছে, কোনো রকম হেল্প পাওয়া যায়নি। ঠিক আছে, কারোর কোনো হেল্প পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে কাজটা করে যাচ্ছি আমরা দীর্ঘদিন। প্রত্যেক দিন তো আমাদেরকে প্রত্যেকটা ঘরে আমাদের সবার আগে যেতে হয়, কিন্তু সব কিছুতে আমাদের সাথে না হিসাবেটাই বেশি হয় সব কিছুতে। আমরা চাচ্ছি দাদার কাছে আমাদের একটাই দাবি আছে, আমাদের মাইনাটা সঠিক সময় দেওয়া হোক, আর মাইনাটা 18,000 24,000 এর মধ্যে করা হোক। আর 10 বছর যারা 15-13 বছর থেকে যারা কাজ করতে চায় তাদের রেগুলার করা হোক আর পারমানেন্ট করার ব্যবস্থা করা। আজকে কোথায় এই অভিযোগ আপনারা জমা করলেন? আমরা শঙ্করদার কাছে বলবো, শঙ্কর স্যারের কাছে। আপনার নামটা একটু? আমার নাম কানু দাস। ঝুমা কর্মকার। কি সমস্যা? আমার হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, ওই জন্যই দাদার কাছে আসা। কতদিন ধরে আপনি চিকিৎসা করাচ্ছেন? অনেক দিন, তাও 1 বছর হয়ে গেল। মানে আমরা এখন আর পাচ্ছি না। ডাক্তারি জানিয়েছেন? হ্যাঁ, দাদাকে জানালাম, দাদা কাগজে লিখে দিল। এখন কালকের মধ্যে বলছে ফোন যাবে, দেখি কি হয়। কীরকম খরচা আপনার এই ট্রিটমেন্টে? কীরকম খরচা? অনেক খরচা, আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনার হাজবেন্ড কী করেন, কী করতেন? আমাদের সামান্য একটা মুদি দোকান, সেখান থেকে আর চালানো যাচ্ছে না, মাসে মাসে ব্লাড দিতে হয়। আপনার নাম আর পরিচয়টা একটু? কোথায় বাড়ি? আমাদের শিলিগুড়ি লেক টাউনে বাড়ি। আমার হাজবেন্ডের নাম জয়দেব কর্মকার। আপনার নামটা? আপনার নামটা? ঝুমা কর্মকার। ধরুন আবেদন সংক্রান্ত সেগুলোকে আবেদন করানো, যেগুলো পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ সক্রিয়তা দেখায়নি, সেখানে থানা তার সক্রিয়তা দেখিয়েছে। দুটো যেগুলো আপনারা খবর করেছিলেন, একজন মহিলা এফআইআর নিচ্ছিল না, সেই এফআইআর নেওয়া হয়েছে। একজন জওয়ানের সাথে করা, তার সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, এসপি নিজে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে যে সমস্যাগুলো আমরা করতে পারি সেগুলো করে দিচ্ছি। অসুস্থতার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যেখানে যেরকম একজন আজকে আসলেন এনআরএসে ভর্তি করাতে চান, কালকে এটা আমি এনআরএসে কথা বলে ওনার ভর্তি করান। আর যে সমস্যা কোর্টে আছে সেইগুলোর ক্ষেত্রে তো আমাদের কোনো কিছু করার থাকে না। যেরকম নির্মল সাথী, ওরা মাইনে বাড়াতে চাই। এবার এটা আমার দায়িত্ব কি, যে আমি অর্থমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব, নেচার অফ প্রবলেম বুঝে যতটা আমাদের পক্ষে করা সম্ভব। সমস্যা রয়েছে বিগত সরকারের আমল থেকে শুরু, তাহলে কি এই সরকারের কি চাপ অনেকটা বেশি? তো 100 বার মানুষ তার বিচার পায়নি বলেই তো মানুষ সরকার পরিবর্তন করেছে। ফলে সেই জায়গা থেকে এইটা কাজ। আর
এখানে তো শুধু শিলিগুড়ির মানুষ আসে না, বিভিন্ন জায়গার থেকে আসে। তাদের বিভিন্ন ধরনের নেচারে, যে এনজিপির থেকে একজন আসলেন 32 নম্বর ওয়ার্ডে, ওনার মানে বর্তমান শাসক দল তখন করতেন বলে তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এনজিপি থানায় এফআইআর হয়েছে, এনজিপি থানার কাছ থেকে আমরা জানতে চাইব বিষয়টি। তো এইভাবে চেষ্টা করা হচ্ছে যে কী কী করা সম্ভব। আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে মানুষ দাঁড়ে দাঁড়ে যাতে না ঘুরে। এই যে ফোন নাম্বার, নেচার অফ প্রবলেম লিখে নেওয়া, এরপরে আবার আমরা এদেরকে ফোন করে তাদেরকে বলে দেব যে তারা যে দাবিটা সবাই যারা দিদি কি সমস্যা আপনাদের? কি নিয়ে আমাদের অভিযোগ তো করেন? একটাই সমস্যা ছিল যে আমাদের মায়নাটা খুবই কম, আমাদের নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের। তো ওটাই আমাদের দাবি ছিল যে আমাদের মায়নাটা যেন একটু বাড়ে। আরেকটা দাবি যে আমাদের মায়নাটা খুব দেরি করে ঢোকে, নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের 20 তারিখের পরে মায়না ঢোকে। তো সেইটার জন্য একটু তাড়াতাড়ি ঢোকে মায়নাটা। কি বললেন, কি আশ্বাস পেলেন? উনি বললো, উনি তো নিল জমা, উনি বললো আশ্বাস দিলেন আমি দেখছি ব্যাপারটা। আপনাদের নাম? আমার নাম হচ্ছে প্রতিমা বোস, নির্মল সাথী। আপনাদের বেসিক্যালি আর কি কি সমস্যাগুলো রয়েছে? আমাদের ওই যে সমস্যা আমাদের হাজিরা 202 টাকা হাজিরা থেকে আমাদের সংসার চলে। আমাদের মাইনে উত্তরপ্রদেশে 18,000, আমাদের 18,000 করতে। আমাদের এই রাজ্যে আমরা তো একটা আশা নিয়ে আসি যে আমাদের এই রাজ্যে বিজেপি সরকার এসেছে, আমাদের একটা আশা যে আমাদের মাইনেটা বাড়বে, আমাদের ভালো মতন আমরা চলতে পারবো। আমাদের পিএফ নাই, রবিবারে আমাদের ছুটি নাই, এগুলো সব আমাদের করতে হবে। আমাদের এটাই একটা আশা যে মাইনা আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের মাইনা আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের এটাই আশা যে আমাদের 18,000 করুক। আমাদের 200 টাকা হাজিরা কি সংসার চলে? আমরা গরিব মানুষ কী করে চলবো আমরা 200 টাকা হাজিরায়? আপনাদের নাম? আমার নাম কানাই মজুমদার। জায়গার থেকে আসছে যে আমি কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেনটা কোনো ইনভেস্টিগেশন শুরু হয়নি, এনকোয়ারি হচ্ছে না। যেমন ভোরের আলো থানা নিয়ে একটা কমপ্লেন আসলো, তো আমরা চাই যে সেই থানার সাথে কথা বলবো যে কেন হচ্ছে না। এটা একটা সিস্টেম, সরকার তো সবাইকে নিয়ে, পুলিশ হোক, কর্পোরেশন হোক, সরকারি কর্মচারী হোক, এই সিস্টেমে সবাই যাতে মানুষের সহযোগিতা করে সেইটাই আমরা চাই। আমরা তো কাউকে এখান থেকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি। আর তারপরে যদি সরকারের নিয়ম না মেনে কেউ কাজ করে, তাহলে আমরা যথাযথ জায়গায় সেই ব্যাপারে দাদা, টিটিএফ থেকে কি কোনো নতুন কিছু ইনভেস্টমেন্টের কথা বেরোলো? আজকে এটা সরাসরি শঙ্করের সেবাদান, ফলে এখানে আর দাদা, বেশি সমস্যা দেখা যায় জমি। খুব তো জমি সমস্যা নিয়ে কী ভাবনা ছিল? এই পুরো বিষয়টি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব, এবং আমাদের সরকার এই জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনবার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছে বা করবে, সেটা মানুষের কাছে অ্যাওয়ার করবার চেষ্টা করবে। একটা অন্য প্রশ্ন, শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র, তিনি আবার ঋতব্রত তৃণমূলে জয়েন করে জেলা সভাপতি হয়েছেন এবং তার আয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন একসময় সুকান্ত মজুমদার। দেখুন, এটা হচ্ছে সেবাদান, ফলে এই সেবাদানের মধ্যে আমি খুব একটা রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। আর তৃণমূলের মূলই উপরে গেছে, এখন আর কোনো লাভ নেই কোথাও গিয়ে। চল।